Good morning, students. Welcome to my class. Today we will discuss about a very important topics, and that is sentence. You have already seen. I have written on the board sentence. It's a very common types of topics. কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা একেবারেই ছোটবেলা থেকে এই বিষয়গুলো আমরা জানছি এবং পড়ছি, বাট এখনো আমরা অনেকেই এই বিষয়টা সঠিকভাবে উত্তর দিতে পারছি না, সঠিকভাবে আমরা জানি না, অনেকেই ভুল করে থাকি। তাহলে বন্ধুরা, আজকে আমরা একটু সঠিকভাবে শিখব। From the very beginning of my class, I would like to tell you about sentence. What is sentence? The first question is, what is sentence? In English, you can say a sentence is a group of words that make a complete sense. Okay, I am repeating. A sentence is a group of words that make a complete sense. বাংলায় যদি আমরা বলি, কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে, তাহলে এটা সেন্টেন্স। এখন আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা বলা হয় সেন্টেন্স কাকে বলে, তার পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসে সেন্টেন্স, পাশাপাশি কতগুলো শব্দ মেরে সেন্টেন্স হয়। যদি সেটা হয়, তাহলে আমি যদি একটা শব্দ লিখি পাশাপাশি, ইট রাইস আই, ইট রাইস আই, আমি পাশাপাশি তিনটা শব্দ লিখলাম। হিয়ার আই হ্যাভ রিটেন ইট রাইস এন্ড আই, 3 words. ইজ ইট এ সেন্টেন্স? তোমাদের কথা আমি লিখলাম, তোমরা বললে কিন্তু পাশাপাশি কতগুলো শব্দ বসলে সেন্টেন্স হয়, তাহলে আমি পাশাপাশি তিনটা শব্দ বসালাম, এটা কি সেন্টেন্স? নো। কেন না? শুধু পাশাপাশি শব্দ বসলে সেন্টেন্স হতে হবে না, হবে না। সেন্টেন্স হতে হলে তার কিছু কন্ডিশন, শর্ত দরকার, শর্ত থাকতে হবে। একটা সেন্টেন্স হতে হলে তার কিছু কোয়ালিটি থাকতে হবে, গুণ থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। সেই সেন্টেন্সের কোয়ালিটিগুলো কি কি আমরা একটু দেখি। একটি সার্থক বাক্যে 3টি গুণ থাকা আবশ্যক। কয়টি? সার্থক বাক্যের 3টি গুণ থাকতে হবে। নাম্বার 1, আকাঙ্ক্ষা। নাম্বার 2, আসক্তি। এন্ড নাম্বার 3, যোগ্যতা। ওকে, তাহলে বন্ধুরা, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, কতগুলো শব্দ শুধু পাশাপাশি বসলে সেটা সেন্টেন্স না। সেন্টেন্স হতে হলে তার মধ্যে এই 3টা গুণ মাস্ট বি থাকতে হবে। 3টা গুণ কি কি আমরা একটু দেখি। প্রথম গুণটা ছিল কি? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা বলতে নরমালি আমরা কি বুঝি? কোনো কিছু পাওয়ার, কোনো কিছু জানার যে স্পৃহা, যে আগ্রহ, যে ইচ্ছা, সেটাকে সাধারণত আকাঙ্ক্ষা বলে। যেমন আমি যদি তোমাকে বলি, আমি ভাত, সাপোজ বললাম যে আমি ভাত, তা আমি ভাত বলে আমি থেমে গেলাম, তখন কি তোমার মধ্যে একটা কিউরিয়াসিটি, একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে, এরপরে আরো কোনো শব্দ আছে, আরো কিছু আছে যেটা স্যার এখনো বলেনি। এই যে পরবর্তী শোনার যে তোমার যে স্পৃহা, পরবর্তী শব্দ জানার যে তোমার আগ্রহ, এই গুণটাকে বলা হয় কি? আকাঙ্ক্ষা। আমরা যদি একটু সাজিয়ে বলি, তাহলে একটি শব্দের পরে অন্য শব্দ শোনার পরে, একটি শব্দের পরে অন্য শব্দ জানার যে আগ্রহ, যে স্পৃহা, সেই গুণটাকে বলা হয় কি? বাক্যে আকাঙ্ক্ষা। ওকে, নেক্সট, আসক্তি। আসক্তি কি? আসক্তি হচ্ছে বাক্যের সুশৃঙ্খল পদ বিন্যাস। বাক্যের সুশৃঙ্খল পদ বিন্যাস কেমন? এই যে আমি তোমাদের একটু আগে লিখেছিলাম, প্রথমে একটা বাক্য লিখেছিলাম, ইট রাইস আই। Dear students, listen to it very carefully. Individually, these 3 words are correct. Here, it is a correct word, rice is a correct word, and I is a correct word. এখানে 3টা শব্দ কারেক্ট হওয়ার সত্ত্বেও এটা একটা সঠিক বাক্য না। কেননা এই বাক্যের মধ্যে কি নেই? এই যে আসক্তি নেই, অর্থাৎ সাজানোটা নেই। সহজ ভাষায় যদি বলি আমরা, সাজানো গোছানোটা, তো বাক্যে কোন পদের পরে কোন পদ বসবে সেটা নেই, রং অর্ডারে আছে। এই জন্য এটা সবগুলো শব্দ সঠিক হওয়া সত্ত্বেও একটা সার্থক বাক্য নয়। তাহলে সার্থক বাক্য হতে কি হতে হবে?
আকাঙ্ক্ষা থাকবে, আসক্তিও থাকবে। এই তিনটা শব্দকে যদি আমি একটু ঘুরে রাখি তাহলে দেখো আই ইট রাইস। দেখো তিনটা শব্দ জাস্ট আমি একটু সাজাই রিয়ালাইজ করছি। দেখো রিয়ালাইজ করার পরে কি হচ্ছে, এটা কিন্তু একটা সঠিক বাক্য। তাহলে আমরা কি জানলাম যে পাশাপাশি শুধু শব্দ বসলেই সেটা বাক্য হয় না, বাক্য হতে কি হতে হবে, তার মধ্যে এই গুণটা থাকতে হবে, অর্থাৎ আসক্তি থাকতে হবে, সুশৃঙ্খল পদ বিন্যাস থাকতে হবে। ওকে, নেক্সট লেটস সি the cow is flying in the sky. Okay, here I have written a sentence, and that is the cow is flying in the sky. Is it a sentence? Who can say is it a sentence or not? If not, why? যদি এটা সঠিক বাক্য না হয় তাহলে কেন নয়, কি কারণে সঠিক নয়? আমরা সবগুলো শব্দ আপনি the cow is flying in the sky, both all the words are individually correct, but এটা একটা সঠিক বাক্য না। কেন নয়? এই বাক্যের যে সাবজেক্ট, দেখো খেয়াল করে সবাই একটু, এই বাক্যের যে সাবজেক্ট, যে কর্তা, তার এই কাজ করার যোগ্যতা নেই, ক্ষমতা নেই, সামর্থ্য নেই, অর্থাৎ গরুটার আকাশ করার মতো যোগ্যতা নেই। এই বাক্যে কিসের অভাব? এবারকে দেখো, এবারকে আকাঙ্ক্ষা আছে, এবারকে আসক্তিও আছে, কিন্তু কি নেই? যোগ্যতা নেই। যোগ্যতা না হবে এটা একটা সঠিক বাক্য হলো না। তাহলে কি হতে হবে? আমাদের বাক্য হতে তার মধ্যে কি যোগ্যতা থাকতে হবে। তাহলে এটাকে যদি আমরা সঠিক বাক্য করতে চাই, জাস্ট একটা ওয়ার্ড এখানে দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে দেখো বন্ধুরা এটা কিন্তু একেবারে সহজ সঠিক বাক্য হয়ে গেল। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, শুধুমাত্র একটা ওয়ার্ডের জন্য একটা বাক্য হলো না। তাহলে আমরা কি জানলাম আজকে, যে পাশাপাশি বসলেই শুধুমাত্র কি হয় না, সেন্টেন্স হয় না। সেন্টেন্স হতে হলে কি হতে হবে? তার মধ্যে এই যে তিনটা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তিনটা গুণ অবশ্যই অবশ্যই থাকতে হবে। ওকে, এখন চলো আমরা প্রায় যে বিষয়টা ভুল করি, আমাদের স্টুডেন্টরা আমি দেখেছি যে বেশিরভাগ স্টুডেন্টই যেটাতে ভুল উত্তর দেয়, সেটা হচ্ছে হাউ মেনি পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের কয়টা অংশ। আমি আমার এই টিচিং লাইফে আমি দেখেছি প্রায় 95% স্টুডেন্টসই উত্তর দিয়েছে there are three parts, subject, object and verb, but unfortunately there are two parts. Suppose I eat rice, is it a sentence? If I ask you how many parts here, most of the students will answer me there are three parts, 1, 2 and 3. Is it correct? No, there are two parts, and they are, the first one is subject and the rest one is predicate. Subject means uddeshyo and predicate means bidheyo. Okay, তাহলে দেখো একটি বাক্যের কয়টা অংশ আমরা কি জানলাম? একটি বাক্যে there are two parts of sentence, দুটো অংশ। একটি বাক্যে কয়টা অংশ? দুটো অংশ। কি কি? সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট অর্থ হচ্ছে উদ্দেশ্য, আর প্রেডিকেট অর্থ বিধেয়। যেমন একটু সংজ্ঞায়িত করি, সাবজেক্ট কি জিনিস বা সাবজেক্ট কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হয় সেই সাবজেক্ট, সহজ কথা। এই বাক্যটাকে আমরা দেখিয়ে খেয়াল করো, আই ইট রাইস, আমি ভাত খাই। কে ভাত খায়? কার সঙ্গে বলা হচ্ছে? আমার সঙ্গে বলা হচ্ছে। এখানে আমি সাবজেক্ট, আই মিন আই সাবজেক্ট। ওকে, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, অর্থাৎ সাবজেক্ট যা করে বা সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট বাদে ছাত্র কি করতেছে? ভাত খাচ্ছে, ইট রাইস, এই ভাত খাওয়াটা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট বাদে ওই সেন্টেন্সের বাকি যতটুকু অংশ, হোল পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ প্রেডিকেট। তাহলে বন্ধুরা মনে থাকবে, একটি সার্থক বাক্যে তিনটি গুণ থাকতে হবে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এবং সার্থক একটি বাক্যের কয়টি অংশ? বাক্যের দুইটি অংশ, এটা হচ্ছে সাবজেক্ট, একটা প্রেডিকেট। তাহলে আমরা কিন্তু আজকের পর থেকে ভুলেও আর বলবো না, ভুল করেও বলবো না, ঘুমের মধ্যেও বলবো না যে বাক্যের তিনটি অংশ। কয়টি অংশ? দুইটি অংশ। কি কি? সাবজেক্ট এবং প্রেডিকেট। ওকে, okay dear students, no more today, see you in the next class. Till then, Allah Hafiz.